গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামলাকারীদের শান্ত করে পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন। রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার খান সাবেশ শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া গ্রামের সাফায়েত গাজী আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিলেন। সেখানে গিয়ে সাফায়েতকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাফায়েতকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় পুলিশের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়, ভাঙচুর করে তাদের গাড়ি। পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৫ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়। তবে এই বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী কেউই মুখ খুলতে রাজি হননি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ার থানা খোরশেদ আলম বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে। এতে ১৭৫ জনের নাম উল্লেখ সহ আরও ৩০০ অজ্ঞাতকে আসামি করা হয়েছে।